নমস্কার সকলকে। আজ আপনাদের জন্য আমরা আবার নিয়ে এসেছি রূপকথার রাজ্য, সুবিশাল শৈলমাল্য, দেবভূমি হিমাচল। আজ আমরা দেখাবো হিমাচলের আরেক দর্শনীয় স্থান, মানালি। এখন মনে অনেকটা উত্তেজনা আর উৎসাহ নিয়ে আমরা এগিয়ে চলেছি মানালির পথে। মানালির পথে আপনারা প্রচুর দীর্ঘ টানেল পাবেন। পাহাড়ের বুক চিরে এই টানেল হিমাচলের এক প্রান্তকে অন্য প্রান্তের কাছে টেনে এনেছে। এর মধ্য দিয়ে যাওয়া আমাদের মতো সমতল ভূমির লোকেদের পক্ষে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এবার পৌঁছে গেছি ম্যাল রোডে অবস্থিত আমাদের হোটেল নিউ শিবালিকে। অসম্ভব সুন্দর হোটেল, প্রত্যেকটা রুম সুন্দরভাবে সাজানো গোছানো। নরম বিছানায় গা এলিয়ে দিলেই ঘুম নেমে আসে দু চোখে। আর ব্যালকনি থেকে উপভোগ করা যায় মেঘের আড়ালে লুকোচুরি খেলতে থাকা বরফে ঢাকা পাহাড়ের শ্রেণী। সকাল সকাল গায়ে গরম জ্যাকেট চাপিয়ে আমরা বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। রাস্তায় অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ আগের দিনই তুষারপাত হওয়ার ফলে রাস্তা বন্ধ ছিল। দুর্ভাগ্যক্রমে স্নোফল দেখবার সুযোগ আমাদের হয়নি, তবে যা হয়েছিল তাও সকলের হয় না। একটু পরেই আপনারা বুঝতে পারবেন কেন। রাস্তার দুধারে জমে রয়েছে দুধ সাদা টাটকা বরফ। তার সাথে সাথে বরফে ঢাকা পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। রাস্তায় দেখতে পাবেন সাদা রঙের ঢাকা ঘরের চাল। রং নয়, ওগুলো বরফের চাদর। ছোটবেলায় ক্রিসমাসে ভাবতাম কখনো আমাদের ঘরের ছাদেও বরফ জমবে, যার ওপর এসে থামবে স্যান্টা ক্লসের স্লেজ গাড়ি। বড় হয়ে যখন জানলাম যে তা সম্ভব নয়, তখন নিজের কল্পনার কথা ভেবে নিজেই হেসেছিলাম। তাই আজ এই বরফের মাঝে এসে বুঝতে পারছিলাম না এ স্বপ্ন নাকি বাস্তব। বাঁ পাশে মাঝে মধ্যে দেখা যায় পাথরের ওপর দিয়ে বয়ে চলা বেয়াস নদী। ক্রমেই বেড়ে চলেছে রাস্তার পাশের বরফ। গাছের মাথায়, ঘরের ছাদে, পাথরের উপর, রাস্তার দুধারে ঠিক যেন আঁকা ছবির মতো পড়ে রয়েছে বরফের স্তূপ। রাস্তার পাশে
ক্রমে বাড়তে থাকা বরফ দেখে আমাদের মতো আপনাদেরও নিশ্চয়ই চোখ জুড়িয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন। ওতে আমরা উৎসাহ পাই আরও নতুন নতুন জায়গা আর ভিডিও নিয়ে আসবার জন্যে। ইস, কি সুন্দর চারিদিকের এই বরফে ঢাকা পাহাড়। এই দৃশ্য প্রচুর উপভোগ করছিলাম সবাই মিলে। এভাবেই রাস্তার পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্য সোলাং ভ্যালিতে। ঠিক যেন স্বর্গের মতো সুন্দর লাগছে চারিদিক। যেদিকে দুচোখ যায় শুধু বরফ আর বরফ। এতটাই পুরু সেই বরফের স্তর যে ছোট ছোট গাছগুলো সব তার তলায় চাপা পড়ে গেছে। কোথায় গর্ত, কোথায় উঁচু নিচু। প্রকৃতি কি এক অমোঘ লীলায় সবাইকে এক সমান করে দিয়েছে। বরফের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবে যায় স্থানে স্থানে। এসব দেখে ভুলে যেতে হয় যে সেই দেশে আছি যে দেশের সমতলে প্রতি বছর এমন গরম পড়ে যে এসি ছাড়া থাকা সম্ভব নয়। এটা ঠিক যেন সুইজারল্যান্ড। মাটির থেকে গুঁড়ো গুঁড়ো বরফ তুলে বল বানিয়ে কিছুক্ষণ খেলে নিলাম। এখানে স্কিইংয়ের মতো বরফের ওপর বিভিন্ন অ্যাক্টিভিটিরও ব্যবস্থা রয়েছে। আমাদের আজকের সোলাং ভ্যালি যাত্রা এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভবঘুরে বাঙালিকে সমর্থন করতে থাকবেন।